প্রিন্সেস আসাতে খুব ভালো হয়েছে বেগম সুলতানা। হুররাম এখন ওকে নিয়েই ব্যস্ত থাকবে। তুমি ওই দুজন থেকে দূরে থেকো মাহির এভরান। ওদের নিজেদের মধ্যেই লড়াই করতে দাও। ওদের ঝগড়া তোমার জন্য একটা নতুন দরজা খুলে দিতে পারে, মনে রেখো। বেগম সুলতানা, আমি নিজেও তেমনটাই ভাবছিলাম। বেগম সুলতানা, আমাকে ডেকেছেন আপনি? এসো বসো হুররাম। মেহমেদ, মিহরিমা, এসো 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 আমার চোখের মনি, এসো। তুমি এখানে কি করছো? আমার কাজ শেষ, তাই গোসল করতে এসেছিলাম। পরে এসো। সেবায় যাবেন নাকি? তুমি এমন কি আমাকে এত প্রশ্ন করার মতো? যাও, বের হয়ে যাও এখান থেকে। হুররাম সুলতানের দাসী মেয়েটা। আপনার চিন্তার কিছু নেই। তার মানে জাহাপনা ওকে হেরেমে রেখেছেন। এসব কেমন করে হলো? ওকে নিয়ে না সাম্রাজ্যের একটা ব্যাপার ছিল। কিছু বদলায়নি, এটাও তারই একটা অংশ। জাহাপনা প্রিন্সেসকে একটা নিরাপদ স্থানে রাখতে চান। হাঙ্গেরিতে তোলপাড় হয়ে যাচ্ছে, প্রিন্সেসের দাম বেড়েছে। বুঝেছি, কিন্তু হুররাম খুব প্রতিহিংসা পরায়ণ। ওকে আমি ভালো করেই চিনেছি। দেখে নিও, উল্টো পাল্টা কিছু একটা করবেই। যেমন কর্ম তেমন ফল। আমার মুস্তফা ভাইয়া কোথায়? পড়াশোনা করছে ও। বাচ্চাদের নিতে এসেছো তুমি? আরো কিছুক্ষণ থাকুক না হয়। আপনি যা আদেশ করবেন। সুলতানা। হ্যাঁ বলো। প্রিন্সেস আচ্ছা আপনার সেবায় যাবেন। আমি আমার কামরায় যেতে চাই। এখানেই বসে থাকো, আমি তোমাকে এখনো অনুমতি দেইনি। পরে যেও তুমি। নিগার কালফা, আমার ঘোড়া শিকার কুটিরেই আছে, কবে আসবে? ঠিক সময়ে আনিয়ে নেওয়া হবে ঘোড়াটাকে। এখনো তৈরি করনি? অনেক দেরি করে ফেলেছো তোমরা। উফ, শেষ আগা, আরেকটু বাকি আছে। ঠিক আছে। নিগার কালফা, এদিকে এসো, এসো। তোমার উপর কড়া নজর আছে, খুব সাবধানে, কোনো ভুল যেন না হয়, না হলে হুররাম সুলতানও তোমাকে বাঁচাতে পারবে না। প্রিন্সেস কোথায়? ওনাকে ডাকুন, ওনার সাথে ইতালীয় ভাষায় কথা বলবো। পরে কথা বলে নিও আমার শাহজাদা। প্রিন্সেস মানে কি আম্মু? তুমিও কি প্রিন্সেস? না মিহরিমা, আমি শাহজাদাদের জন্ম দিয়েছি, শাহজাদির জন্ম দিয়েছি, কিন্তু আমার মূল্য নেই। আমি শুধু একজন দাস। তাই না বেগম সুলতানা?
বাচ্চাদের নিয়ে যাও, নিয়ে শুইয়ে দাও। এসমা, বাচ্চাদের সামনে খুব সাবধানে কথা বলবে তুমি, আর কার সাথে কথা বলছো এটা ভুলে যেও না। বলো, বাচ্চারা যদি এগুলো শুনে বড় হয় তাহলে ওদের মনে কি ধারণা হবে? আপনি আমাকে ডেকেছেন যাতে প্রিন্সেস ইজাবেল জাহাপনার সেবায় যেতে পারে। আমি যেন কোনো সমস্যার সৃষ্টি না করি, এর জন্য আমাকে এখানে বসিয়ে রেখেছেন। চুপ করো তুমি। অনেক হয়েছে, জেনে রেখো এই বেয়াদবির অনেক বড় মূল্য ইনশাআল্লাহ তোমাকে একদিন দিতেই হবে। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে ইচ্ছে নিয়ে আসুন বেগম সুলতানা, যা ইচ্ছা করুন আপনি, তবুও আমি জিতব। সবাইকে পায়ের নিচে পিষে ফেলবো আমি। আমার আগের এবং পরের সবাইকে যেভাবে সরিয়েছি, ওকেও সেভাবেই সরিয়ে ফেলবো। এটি খুব বিশেষ একটি রাস্তা। এই রাস্তা জাহাপনার খাস কামরায় গিয়ে থামে। এই রাস্তায় যারা হেঁটে যান তারা জাহাপনার জীবনের একটি বিশেষ স্থানের অধিকারিণী হন। হাসি, আনন্দ, ভালোবাসা, সুখ, সৌরদীপ্ত প্রদীপ, উজ্জ্বল আলো, আমার চাঁদ, শয়ন ঘরের প্রদীপ শিখা, আমার হৃদয় বলছে শোনো, গোপন প্রেমে আমি হয়ে আছি উন্মুখ। সুলতানা, সম্রাজ্ঞী, দূরদেশে আমি অহর্নিশ খুঁজেছি তোমায়। সুলতানা, আপনার তো হাত পড়ে গিয়েছে। আমি এখনই ঔষধ নিয়ে আসছি। সুলেমান, আমি তোমার খাস কামরায় থাকতে চাই সব সময়। সেটা সম্ভব না। এই ঘরে বসেই আমি আমার এই পুরো সাম্রাজ্য চালানোর পরিকল্পনা করি। তুমি তোমার নিজের কামরায় থাকবে, এটাই নিয়ম। ধীরে ধীরে সব শিখে যাবে তুমি। শাহজাদি, শোবে না তুমি? অনেক রাত হয়েছে। শুচ্ছি একটু পরেই।
কতদিন হয়ে গিয়েছে তুমি বাজাও না। এতদিন কেন বাজাওনি বলো? বিশেষ কোনো কারণ নেই, সময় পাইনি। অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরে। শোনাও। সরে যাও। সোজা হয়ে দাঁড়াও। অল্পের জন্য হেরে গেলাম আমি। ঠিক আছে, এই তো ঠিক আছে। কেমন আছো ভাই? আমার শ্রদ্ধেয় ভাই। তুমি এখানে কি করছো? ভাবলাম তোমার সাথে এসে দেখা করি। চিঠিতে খুব জরুরি একটা কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলে। ও হ্যাঁ, এসো। তলোয়ার উঠাও। সিনিয়র আলবি সেক্রেটারি, আসতে দাও। যাব না। মহামান্য পাশা, শেষ পর্যন্ত তাহলে ফিরে আসলে কৃতি? বাবা অনেকদিন ধরে অসুস্থ, তাই আসতে একটু দেরি হলো। ওনার আরোগ্য কামনা করি। এবারে বলো, আমাদের জন্য কি খবর নিয়ে এসেছো? আর্চডিউক ফার্দিনান্দ হাঙ্গেরিতে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। জাহাপনা চার্লসের সাহায্য নিয়ে ও ওখানকার আভ্যন্তরীণ কাজে নাক গলাচ্ছে। ওর লক্ষ্য চাপলিয়াকে তার সিংহাসন থেকে সরিয়ে ভ্যাটিকানকে সাথে নিয়ে দখল করা। পোপের জন্য নিশ্চয়ই একজন ক্যাথলিক রাজাকেই দরকার। তোমার কি মনে হয়? জাহাপনা, দুদিনে
শক্তিশালী ও একই সঙ্গে বুদ্ধিমান রাজার প্রয়োজন, যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মানে জাপোলিয়াকে নিয়ে তুমিও খুশি নও? ও প্রতিপক্ষের মোকাবেলা করতে পারবে না। ওকে আমি নির্বাচন করেছি। এই শক্তি ঠেকানোর জন্য যা যা দরকার সব পদক্ষেপও নেবে, সে বিশ্বাস আমার আছে। বাবা কেমন আছে? সবাই ভালো আছে? হ্যাঁ ভালো, সবাই তোমার অপেক্ষা করছে, বিশেষ করে সালিহা তোমার জন্য অপেক্ষা করছে বলে বাকি কারোর সাথে দেখা করছে না। তবে তুমি চাইলে ওকে দেখে আসতে পারি, যাবার পথেই পড়বে ওর বাড়ি। এখন না, থাক, বাদ দাও সব কথা, চলো যাই। পালিবেকে আপনি মুকুট পরানোর দায়িত্ব দিয়েছেন জাহাপনা। ওর ওপরে আমার পুরো আস্থা আছে। খুব দ্রুতই ও কাজ সম্পন্ন করে রাজধানীতে ফিরে আসবে। তুমি দেখি আজকাল সবাইকে সন্দেহ করছো কৃতি। ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ পাশা, ভুল হলে মাফ করবেন। বুঝেছি, তোমার এই ভাবনাগুলো আমি লিখিত রূপে চাই। জি নিশ্চয়ই। জাহাপনা, অনুমতি দিন। তুমি যেতে পারো। পাশা, আমার মনে হচ্ছে খুব শীঘ্রই চার্লসের সাথে আমাদের দেখা হবে। আমারও তাই মনে হয় জাহাপনা, কিন্তু প্রিন্সেসকে নিয়ে কি করবেন? কি বলতে চাও? চার্লসের বিরুদ্ধে একটা চালের কথা বলেছিলেন আপনি। পারগালি, প্রিন্সেস এখন আমার হেরেমের অংশ। ওকে নিয়ে আমি কোনো চুক্তি করব না। সুলতানা, প্রিন্সেস ইসাবেল। ওর নাম উচ্চারণ করবে না। মাফ করবেন। কি হয়েছে আবার বলো। ওনার ঘোড়া নিয়ে আসা হয়েছে সকালে। কার্মিনাকে বলতে শুনেছিলাম সম্ভবত বাগানে ঘোড়সাওয়ারি করবেন। একা যাচ্ছে ও ওখানে? না, জাহাপনাও ওনার সাথে যাবেন শুনেছি। যাও, গুল আগাকে ডেকে আনো জলদি। প্রথমে আমরা খাস কামরার দিকে যাব। জাহাপনা নিশ্চয়ই ওখানে আছেন। কতদিন ধরে বন্দি আমি, ঘুরলে ভালো লাগতো। হ্যাঁ, এই প্রাসাদে শুনলাম একটা গির্জা আছে। জি হ্যাঁ, আছেই তো, আয়া ইরিনি। আমার খুব ইচ্ছা করছে যেতে, পরে যেতে পারবো? জাহাপনার অনুমতি থাকলেই কেবল যেতে পারবেন। কিন্তু একটা ব্যাপার আছে, ওটা এখন আর গির্জা নেই। ওখানে আপনি প্রার্থনা করতে পারবেন না, কারণ ওটা এখন অস্ত্রাগার হিসেবেই ব্যবহার করা হয়। কি মিষ্টি লাগছে দেখতে তোমাকে। কেমন আছো? আমাকে আপনার সাথে কথা বলতে মানা করেছে। মানা কেন? একদম মানা, একদম মানা।
কেমন আছেন? ভালো আছি নীলুফার হাতুন, এসো এসো। এটা কার ঘোড়া? সকালে শিকার কুটির থেকে আনা হয়েছে, প্রিন্সেসের ঘোড়া। খুব সুন্দর। কি ঘোড়া এটা? খাঁটি আরবি ঘোড়া। তুমি হঠাৎ এখানে কেন? তুমিও কি হুররাম সুলতানের জন্য ঘোড়া তৈরি করাতে এসেছো? না, গুলাগা পাঠিয়েছেন আমাকে জাহাপনার ঘোড়া ঠিক আছে কিনা জানতে। সব তৈরি আছে। গুলাগা আপনাকে সব তৈরি করতে বলেছেন। ঠিক আছে। হুররামকে নিয়ে ভয় লাগছে। ও যদি কোনো সমস্যা করে? চিন্তা করে লাভ নেই। এই হুররাম নিজেই একটা বড় সমস্যা আমাদের কাছে। কদিন ধরে দেখাই যাচ্ছে না তাকে, নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এভাবে চুপ করে থাকাটা একটা ঝড়ের আভাস। কে জানে ওর মাথায় কি চলছে। দ্রুতই জানা যাবে অবশ্য। নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই কিছু করতে হবে, আর এর জন্য কথা বলতে হবে ওর সাথে। আপনি একদম চিন্তা করবেন না আম্মা, আমি গিয়ে কথা বলবো ওর সাথে। এমনিতেও বাচ্চাদের দেখতে আমি ওর ঘরে যাব এখন। আমি খুব খুশি, কিন্তু তোমাকে চুপচাপ লাগছে। তাই নাকি? হেরেমে সবকিছু চেনা হয়ে গিয়েছে তোমার? এখনো তো নতুন, কিন্তু সবকিছু চিনে নেব আমি, চিন্তা করো না। শুনে ভালো লাগলো। তোমাকে চিন্তা মুক্ত আর খুশি দেখতে চাই আমি। শোনো, তোমরা এখানেই থেকো। সুলতানা, কি হয়েছে? গুলাগাকে ওই কথাটা বলেছো? গুলাগা খুব ব্যস্ত ছিলেন, আমাকেই পাঠিয়ে দিলেন। আমি সেই মতো কাজ করেছি, কিন্তু এরপর কি হবে তা জানি না। আশা করি ওর থেকে ভালো কাজ করেছো। শাহজাদি, হুররাম, নিজেকে দেখে ঘরবন্দি করে ফেলেছো। এভাবেই ভালো আছি। আগা! ও ঘোড়া থেকে পড়ে গিয়েছে, হেকিম ডাকো। আমি সবকিছু বুঝতে পারছি হুররাম, কিন্তু তুমি একদম চিন্তা করো না। মনকে শান্ত করো, না হলে আরো বেশি কষ্ট পাবে। আমি ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম, সাম্রাজ্যের কোনো একটা ব্যাপারে ওকে লাগবে। তুমি এত অস্থির হও না। সাম্রাজ্যের ব্যাপার? ওই মেয়ে এখন হেরেমে পৌঁছে গিয়েছে, পরিবারের সাথে থাকছে। জাহাপনার খাস কামরায় ঢুকেছে। ওই মেয়ের জন্য আলাদা কামরাও দেয়া হয়েছে। তাতে কি? জাহাপনা যে সিদ্ধান্ত নেবেন, তোমাকে সে সব কিছু কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিতে হবে। না হলে কি হবে তা তুমি নিশ্চয়ই জানো। মাহিদেভানের কাছ থেকে কিছুই শেখোনি তুমি? আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু চিন্তা করবেন না, আমাকে কি করতে হবে তা আমি জানি। জানো তুমি? জানলেই ভালো। নিজের মাথায় তো এক ফোঁটা বুদ্ধি নেই, এসেছে আমাকে বুদ্ধি দিতে। তুমি ইব্রাহিমের নাচের পুতুল, খেলনা। আগা,
হয়েছে? প্রিন্সেস ঘোড়া থেকে পড়ে গিয়েছেন, দ্রুত হেকিম ডাকো। হুররাম সুলতানের নজর লেগেছে। চুপ করো তোমরা। ফিদার হাতুন, যাও দ্রুত গিয়ে হেকিমকে ডেকে নিয়ে আসো। দেখো আমাকে একটা ফুপি দিয়েছে, শুনুন না। খুব সুন্দর। সুলতানা, ভালো খবর এনেছি। এসমা, মিহরিমাকে ভেতরে নিয়ে যাও। মরে গেছে? না, কিন্তু হাত পা নাড়তে পারছেন না। বেশ ভালোভাবেই পড়েছেন, ব্যথা পেয়েছেন খুব। সুম্বুলাগা ওনাকে তুলে নিয়ে এসেছেন। ভালো হয়েছে। প্রিন্সেস, আপনি হঠাৎ পড়ে গেলেন কেমন করে? বুঝতে পারছি না কেমন করে হলো। খুব ব্যথা করছে। খুব ব্যথা পেয়েছেন? কথা না বলে ওনাকে সাহায্য করো আগে। আরে হেকিম তো দেখছেন ওনাকে। নিগার কালফা, ইব্রাহিম পাশা ডেকেছেন। আমাকে? দাঁড়িয়ে আছো কেন, যাও না। মহামান্য পাশা, প্রিন্সেসের নিরাপত্তার দায়িত্ব আমি তোমাকে দেইনি? এখানে আমার করার কিছু ছিল না পাশা। উনি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। প্রিন্সেস খুব ভালো ঘোড়া চালান, পড়ে যাওয়ার কথা না। হতে পারে কেউ এই ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করেছে নিগার কালফা। হুররাম সুলতানের কথা বলছেন? আমি সে ব্যাপারে কিছুই জানি না। উনি এমন কিছু করলে আমি খবর পেতাম। তোমাকেও তো বাঁচিয়েছেন, তাই না হুররাম সুলতান? তোমাকে যেতে হলো না, তার বদলে সে তোমার কাছে কি চেয়েছে? প্রিন্সেসের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু এমন কাজ আমি করব না পাশা। আপনি জানেন যে আমি কখনোই বিশ্বাসঘাতকতা করব না। তোমাকেই করতে হবে নিগার কালফা, ওকে সাহায্য করতে হবে। পাশা, প্রিন্সেস যদি হঠাৎ করে বিষক্রিয়ায় মারা যায়, তাহলে দোষটা কার হতে পারে? ওর বড় শত্রু কি? হুররাম সুলতান। উনি এমন কাজ করবেন না, তা সম্ভব না পাশা। উনি বিষ খাওয়াতে পারেন না, তাহলে সবাই ওনাকেই সন্দেহ করবে। হুররাম সুলতানের বুদ্ধি এসব ক্ষেত্রে খুব তীক্ষ্ণ। তাই নাকি? প্রতিটি কাজের একটা নিয়ম থাকে নিগার কালফা। ওই যে বলে না, চতুরের চাইতে বুদ্ধিমানেরা এগিয়ে থাকে।
প্রিন্সেস ইসাবেল। আহারে, পড়ে গিয়েছিলে, খুব খারাপ লাগছে। যাও এখান থেকে, কারমিনা। এটা তো কিছুই না, ধীরে ধীরে মৃত্যুর পথে নিয়ে যাব। মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে তুমি। সুলতানা, দেখতে এসেছিলাম, লক্ষ্য রাখবেন যেন কোনো কিছুর কমতি না থাকে। প্রিন্সেস, বেগম সুলতানা আপনার আরোগ্য কামনা করেছেন। আপনার জন্য এই তাবিজটি পাঠিয়েছেন। আপনাকে কুনজর থেকে বাঁচাবে এই তাবিজ। সুলতানা, আমি আপনাকেই খুঁজছিলাম। কেন, কি হয়েছে? প্রিন্সেস আহত হয়েছেন। শুনেছি, দেখলামও, হাঁটতেই পারছে না। ইব্রাহিম পাশা আপনাকেই এই ঘটনার জন্য দায়ী মনে করছেন। সবাইকে জিজ্ঞেস করছেন, আমাকেও করেছেন। আমি বলেছি আমি কিছুই জানি না। তাতে কিছু এসে যায় না, ও কিছুই প্রমাণ করতে পারবে না। এভাবে তো চলতে দেওয়া যায় না সুলতানা। ওর কাছ থেকে পিছু ছাড়াতেই হবে, সারা জীবনের জন্য। মানে তুমি আমাকে সাহায্য করবে? এসো আমার সাথে। নীলুফার, বাচ্চাদের ভেতরে নিয়ে যাও। এখন বলো আমাকে, কিভাবে ওকে এখান থেকে সরানো যায়? মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক বলেছ, জানি আমি, কিন্তু তা এখন অসম্ভব। ও হেরেমেই আছে, ওর কিছু হলে সে দোষ আমার উপর পড়বে। পড়বে না, আমরা তো নিজ হাতে ওকে মারবো না। যে মরবে সে প্লেগে মরবে। প্লেগে? কিভাবে? হেরেমে কোনো প্লেগে আক্রান্ত মেয়ের ক্ষত থেকে পট্টি খুলে এনে প্রিন্সেসের ক্ষতস্থানে বেঁধে দিতে হবে। তারপর সপ্তাহখানেকের মধ্যেই প্লেগে মরে যাবে সে। বাহ, না, অসম্ভব। তাহলে তো এরক সুলেমানেরও হওয়ার সম্ভাবনা আছে। আমি জানি ওনার ওখানে আসা যাওয়া আছে। চিন্তা করবেন না, আগে থেকেই হেকিম ডেকে নেব। যদি পরীক্ষা করে বের করা যায় তাহলেই আলাদা থাকতে বাধ্য হবে সে। বুদ্ধিটা পছন্দ হয়েছে আমার। আর সেভাবে আমাকে কেউ সন্দেহ করবে না। চারিদিকে তো এমনিতেই প্লেগ ছড়াচ্ছে, ওর ভাগ্যই মৃত্যু ডেকে আনবে। বাহ, খুব ভালো নিগার। আমিও তোমার মতো কষ্ট পাচ্ছি উলফাম। দেখো, আমিও তোমার মতো ছেলে হারিয়েছি। নিয়তি আমার এই সব কেড়ে নিয়েছে। এমন বলবেন না শাহজাদি। অনেক আর ইব্রাহিম পাশা আছেন আপনার পাশে।
সব ঠিক হয়ে যাবে। বাচ্চার কথা ভাবুন, যখন কোলজুড়ে ফুটফুটে সন্তান আসবে এসব ভুলে যাবেন আপনি। সেই আশায় তো বেঁচে আছি। অনেক চিন্তা হচ্ছে। আমার কি কারোর সাথে আলোচনা করা উচিত? কারো পরামর্শ নিব? কার? জ্যোতিষী ইয়াকুব এফেন্দির। শাহজাদি, আমি চাই যে কেউ আমাকে বলুক আমার একটা ছেলে হবে, শুনে যেন শান্তি পাই। সবকিছু ঠিক হয়ে যাবে শাহজাদি। সেই জন্য ইয়াকুব এফেন্দির কাছে যাবার কি দরকার? মহামান্য পাশা, সব বলেছো হুররাম সুলতানকে? বলেছি পাশা, বিশ্বাস করেছেন যা বলবো তাই করবেন। ভালো। আগামীকাল আমি 1 বোতল বিষ এনে দেব, তুমি ওটা লুকিয়ে রাখবে, আর তারপর সব তোমার হাতে। যদি কোনো ভুল হয়ে যায় তুমি শেষ নিগার কালফা। বুঝতে পেরেছো? আপনি ভরসা রাখুন পাশা, আপনাকে নিরাশ করব না। ভালো ভালো।